জিওড সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটা ভীষণভাবে প্রথম চ্যাপ্টারের জন্য নবম শ্রেণীতে ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় তোমাদের প্রথম সামেটিভেও আসবে এবং একদম অ্যানুয়াল পরীক্ষাতেও আসবে। এটা তোমরা ভালো করে পড়বে। হ্যাঁ, জিওডের টিকা লিখতে গেলে প্রথমে লিখতে হবে যে জিওড প্রথম ব্যবহার করেন জোহান কার্ল ফ্রেডারিক গাউস নামের একজন ব্যক্তি। নামটা ভালো করে লিখবে, জোহান কার্ল ফ্রেডারিক গাউস। তিনি কেন ব্যবহার করেছেন? এই জিওড কথাটার অর্থ হচ্ছে পৃথিবীর গাণিতিক চেহারা বা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এইটা বোঝানোর জন্য। পৃথিবীর গড় অবস্থা বা আকৃতি বোঝাতে এই জিওড শব্দটা ব্যবহার করা হয়। মহাদেশগুলোর ওপর দিয়ে খাল কেটে মহাসাগরগুলোকে যদি যুক্ত করা হয় তাহলে সারা পৃথিবী ব্যাপী একটা গড় সমুদ্রতল অবয়ব গঠন করে। এই গোলাকার সম অভিকর্ষজ পৃষ্ঠদেশ বিশিষ্ট পৃথিবীকে জিওড বলা হয়। এই জিওডের দুটো বৈশিষ্ট্য, এক হচ্ছে একই গড় সমুদ্রতল বিশিষ্ট পৃথিবীকেই জিওড বোঝায়, আর দুই হচ্ছে জিওডের পৃষ্ঠদেশে অভিকর্ষজ আকর্ষণ সর্বত্র সমান হয়। তার মানে এই কথাটার দ্বারা একটা জিনিসই ভালোভাবে আমরা বুঝতে পারবো যে পৃথিবীর আকৃতি হচ্ছে পৃথিবীর মতো। ঠিক আছে, আর একটা প্রশ্ন তোমরা লিখবে যে জিপিএস এর পুরো কথা কি? ক্যাপিটাল লেটারে লিখবে জিপিএস, এবং এটির কোথায় ব্যবহৃত হয়, জিপিএস এর ব্যবহার কি? জিপিএস এর পুরো কথা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। আরেকবার বলে দিচ্ছি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটির ব্যবহার তোমরা পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারো। 1 নম্বরে লিখলে যে যান চলাচল, ট্রেন, বিমান, জাহাজ, এমনকি ছোট ছোট যানবাহনগুলিতেও জিপিএস ব্যবহার করা হয় এবং সেটি কোথায় যাচ্ছে সেটা খুব সহজেই জানা যায়। 2 নম্বরে লিখতে পারো যে গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা। এই জিপিএস যদি থাকে তাহলে আমরা যে যানটিতে করে কোথাও যাচ্ছি তার গতিবেগ হিসাব করে আমরা জানতে পারবো যে সেই গন্তব্যস্থলে পৌঁছতে আর কতটা সময় লাগবে, কিংবা একই গন্তব্যে পৌঁছানোর জন্য একাধিক পথও দেখা যায় এই জিপিএস এর মাধ্যমে। 3 নম্বরে লিখতে পারো যে প্রতিরক্ষায়, আমাদের দেশে যে প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে জিপিএস ভীষণভাবে ব্যবহার করা হয় বা ব্যবহার করাটা খুবই উল্লেখযোগ্য, কারণ এর মাধ্যমে বৈদেশিক আক্রমণকারীদের সঠিকভাবে অবস্থান নির্ণয় করা যায়, যার ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা খুব মজবুত হয়। 4 নম্বরে লিখতে পারবে উদ্ধার কার্যে। ধরো কোনো জায়গায় দুর্ঘটনা হয়েছে, এই জিপিএস এর মাধ্যমে আমরা সেই দুর্ঘটনার জায়গাটা খুব সহজেই চিহ্নিত করতে পারবো এবং দ্রুততার সঙ্গে সেখানে উদ্ধার কার্য চালানো সম্ভব হবে বা ত্রাণ পৌঁছে দেওয়াও খুব সহজ হবে। তারপরে 5 নম্বরে লিখবে অপরাধ দমনে।
জিপিএসের সাহায্যে যদি আমরা মোবাইল ফোনের অবস্থান নির্ণয় করতে যাই তাহলে খুব সহজেই অপরাধীদের ধরতে সাহায্য করবে, কারণ অপরাধীদের দমনের জন্য এই জিপিএসের মাধ্যম খুব ভালোভাবে ব্যবহৃত হয়। আর একটা বলবে, 5টা পয়েন্ট হয়ে গেল, 5টাতেই হয়ে যায়, কিন্তু আর একটাও লিখবে যে ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবহার, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ইলেকট্রনিক যে গ্যাজেটগুলো আমরা ব্যবহার করি তাতে জিপিএস ব্যবহার করা হয়। ঠিক আছে, এই দুটো প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে ভীষণ ইম্পর্টেন্ট, তাই জন্য আজকে তোমাদের আলোচনা করে নিলাম। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রথম অধ্যায় থেকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি সেই প্রশ্নের উত্তর বলে দেবার চেষ্টা করব।